আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হচ্ছে ক্যানভা। ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তো ক্যানভা সম্পর্কে জানেন, অবগত আছেন, কিন্তু আসলে যারা না জানে তাদের জন্য আজকের এই ভিডিও। তো ক্যানভা দিয়ে অনেক আকর্ষণীয় মানের লোগো ডিজাইন, ফেসবুক কভার, ইউটিউব চ্যানেল আর্ট, বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভা ইউজ করে সুন্দর আকর্ষণীয় মানের কিছু ডিজাইন তৈরি করতে পারে। তো এর জন্য প্রথমত ব্রাউজারে চলে যাচ্ছি আমি। তো ব্রাউজারে চলে যাওয়ার পর গুগলে গিয়ে যদি সার্চ করেন তাহলে হবে, বা এখান থেকে যদি সরাসরি সার্চ করেন তাহলে হবে। তো আমি গুগলে গিয়ে টাইপ করতেছি canva.com। তো ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে ক্যানভা, তো এটাতেই আপনারা চলে যাবেন। আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, যে কারণে এটা সরাসরি চলে আসছে। তো আমি যদি এখান থেকে সাইন আউট করি তাহলে হয়তো আবার আমার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি আর সেটা দেখাচ্ছি না, আপনারা সিম্পলি কোনো জিমেইল বা গুগলে সরাসরি সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পর এখানে দেখুন যে লেখা আছে ক্রিয়েট ডিজাইন। তো ক্রিয়েট ডিজাইন এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে কাস্টম ডিজাইন, স্টার্ট উইথ অ্যান ইমেজ, ভিডিও প্রেজেন্টেশন, পোস্টার, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ফ্লায়ার, এরকম অনেক কিছু পাবেন আপনারা। তো তারপরে এখানে দেখেন যে ট্রাই ভিডিও। তো এইখানেও যদি আপনারা কিছু সার্চ করেন, যেমন ধরেন আমি সার্চ করলাম ফেসবুক কভার। তো ফেসবুক কভার দিয়ে যখন আমি সার্চ করব তখন কিন্তু এখানে ফেসবুক কভারের যে সাইজটা আছে, তো এই সাইজ অনুযায়ী কিছু টেমপ্লেট আমাকে এখানে তারা দিয়ে দিবে। তো আমার এখান থেকে যে টেমপ্লেটটা ভালো লাগবে আমি সেইটা দিয়ে কাজ করতে পারবো। তারপর আমি যদি চাই এখানে ইউটিউব আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট দিয়ে দিলেও দেখবেন যে এখানে তারা চ্যানেল আর্টের যে সাইজটা আছে সেই সার্চ কিছু টেমপ্লেট এখানে তারা দিয়ে দিবে। তো এরকম যদি আপনারা এখানে সার্চ করেন লোগো, দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইনের যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো কিন্তু এখানে দিয়ে দিছে। তো আপনারা চাইলেই কি করতে পারেন, এখান থেকে আপনার যে লোগোই বলেন, ব্যানার বলেন, যেটা আপনার প্রয়োজন, যে ডিজাইনটা আপনার প্রয়োজন, আপনারা কিন্তু এখান থেকে সার্চ করে খুব সহজে আপনার সেটা পেয়ে যেতে পারেন। তো আমি আপনাদেরকে সিম্পলি একটা ডিজাইন করে দেখাচ্ছি। ফেসবুক কভার ডিজাইন। তো এখানে দেখেন যে অনেকগুলো টেমপ্লেট চলে আসছে। তো আমি সিম্পলি এটা একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা ভিডিও। তো দেখেন এখানে যখন ওপেন করলাম তখন দেখেন এই সাইডে দেখবেন যে আপনার টেমপ্লেট, আপলোড ফটোস, এলিমেন্টস, টেক্সট, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, ফোল্ডার, অনেক রকমের টুলসগুলো যে আছে এই টুলসগুলো ইউজ করে আপনারা কি ডিজাইনটা করতে পারবেন। তো এইখানে প্রথমত এই ডিজাইনটা করার জন্য যে আমাদের এখানে আছে অনলাইন যে লেখাটা আছে, এই লেখাটা আমরা প্রথমে কেটে দিই। তারপর আমি আমার চ্যানেলের জন্য তো সিম্পলি আমার ফ্যান্সি টেক দিয়ে দিলাম। এইখানে আপনারা চাইলে কিছু লিখতে পারেন বা না লিখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম স্টে উইথ ফ্যান্সি টেক। আপনারা এখানে কিন্তু চাইলে আপনারা আরও বিভিন্ন রকমের ডিজাইন আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে আপলোডটা আছে, আপলোড আপনারা এখানে আপলোড মিডিয়াতে যদি ক্লিক করেন তাহলে আপনারা গ্যালারি থেকে কিছু আপলোড করতে পারবেন। তারপর ফটোস আছে, তো এখানে আপনারা এখান থেকে ফটোস, আপনারা যে ফটোসটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিতে পারবেন, বা এখানে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। এলিমেন্টসে যদি যান আপনারা তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন রকমের এলিমেন্টস আছে। আপনার যে এলিমেন্টটা দরকার আপনি সেই এলিমেন্টটাই কিন্তু এখানে নিতে পারেন এবং এইগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। তারপর যদি দেখাই আপনাদেরকে, দেখেন এখানে টেক্সট আছে, আপনার হেডিং, তারপরে যে বিভিন্ন ধরনের, আপনি এগুলা ইউজ করে কিন্তু আপনার টেক্সটটা, ফন্ট সাইজ এগুলো কিন্তু পরিবর্তন করতে পারেন। তো
আমি একটা অ্যাড করে দেখাই। তো এই টেক্সটটা আপনারা চাইলে এখান থেকে সাইজ ছোট বড় করে নিতে পারেন, বা কালারটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন। টেক্সটের কালার, ধরেন আমি টেক্সটের কালার ব্লু করে দিলাম। তারপর এখানে ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা এখান থেকে যদি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন টেমপ্লেট হিসাবে। তো এলিমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এখানে দেখবেন যে এই যে শেপগুলো আছে বা ফ্রেমগুলো আছে, এই ফ্রেমগুলো যদি আমরা ইউজ করি, ধরেন একটা ফ্রেম আমরা এখানে ইউজ করলাম, এই ফ্রেমে যদি এখন আমরা একটা পিকচার যদি আপনার এখানে অ্যাড করি, ধরেন আমি পিকচারটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই পিকচারটা যদি আমি এই ফ্রেমের এখানে যদি ছোট করে দিই, তাহলে দেখে নিই এটা অটোমেটিকলি নিয়ে নিল। তার মানে কি, আপনি চাইলেই কি ক্যানভার মাধ্যমে আপনার অনেক কিছু সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো এইগুলা আমি আর আজকে দেখাচ্ছি না, কারণ এগুলো সব যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এইগুলো যা আছে সব কিছু আপনারা কি ক্লিক করে আপনারা দেখে নেবেন। তো তারপরে এই যে আমরা যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা সেভ করার জন্য এখানে যে দেখবেন ডাউনলোড অপশন আছে, তো ডাউনলোড অপশনে যদি আমরা চলে যাই, তাহলে দেখবেন যে এখানে পে অ্যান্ড ডাউনলোড দেখাচ্ছে, কারণ এই যে প্রিমিয়াম। বলে রাখা ভালো যে প্রিমিয়াম সেগুলো তো আমাদের প্রো ভার্সন, যেটা ক্যানভা প্রো আছে, সেই প্রো ভার্সন থেকে আমাদের ডাউনলোড করতে হবে। তো এটা যেহেতু প্রো ভার্সন না ফ্রি ভার্সন, তো যে কারণে তারা এরকম প্রিমিয়ামটা ডাউনলোড করতে দিচ্ছে না। তো এই কারণে আমি এটা জেপিজি ইমেজ যেটা আছে সেটা আমি ডাউনলোড করছি। তো এখানে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে। আমরা যদি ডাউনলোড করি, প্রিপেয়ারিং ইউর ডিজাইন, তো দেখেন আপনারা যদি দেখেন এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এরপরে কিভাবে ক্যানভা প্রো ইউজ করতে হয়, বা ক্যানভা প্রো কিভাবে আপনারা অ্যাক্টিভ করবেন, বা কিভাবে ক্যানভা প্রোটা ইউজ করবেন সে সম্পর্কে ভিডিও বানাবো। আর এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।